শর্ত শিথিল করে কমলাপুর কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগে দরপত্র চেয়েছে চট্টগ্রাম বন্দর। এতে একক আধিপত্য ভেঙে পরিবহন সরবরাহে প্রতিযোগিতা তৈরি হবে মত আইসিডি মালিকদের। তবে এতে অনভিজ্ঞরা কাজ পেলে আমদানি রপ্তানিতে জটিলতার শঙ্কাও করছেন অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালনায় ছিল চট্টগ্রাম বন্দর। তবে 2013-তে দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। 10 বছরের সেই চুক্তি শেষে 2023 সালে 18 জুন নতুন করে চাওয়া হয় দরপত্র। তবে তখন অভিযোগ উঠে সাইফ পাওয়ারটেককে সুবিধা দিতেই জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত। রাজনৈতিক পালাবদলের পর আহ্বান করা দরপত্র প্রথম দফায় বাতিল হয় অংশীজনদের আপত্তিতে। সম্প্রতি নতুন করে দরপত্র চেয়ে কর্তৃপক্ষ বলছে এবার সমান সুযোগ নিশ্চিতে শর্ত শিথিল করা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, রেল ওয়াগন থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি রাখা হয়েছিল দরপত্র থেকে তাদের দূরে রাখতে। তবে সাইফ পাওয়ারটেকের দাবি, অনভিজ্ঞ ঠিকাদারদের কারণে বন্দরে স্থবিরতা তৈরি হবে। বিগত সময়ে যে অবডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে প্রপার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত। কমলাপুর আইসিডিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 80,000 কন্টেইনার। গত বছর 39,211 কন্টেইনারে আমদানি এবং 40,796 কন্টেইনারে হ্যান্ডলিং হয়েছে রপ্তানি পণ্য। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।